হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের একদম ফুলের রাজ্যে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা দেখলে গ্যারান্টি এমন কেউ থাকবে না যার মন ভালো হয়ে যাবে না। ফুল আমাদের সবারই খুব প্রিয় একটি জিনিস, আর আমাদের সেই পছন্দের ফুলগুলো যখন আমাদের চোখের সামনে থাকে তখন ফিলিংসটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই প্রত্যেকটা ফুল কিন্তু অরিজিনাল গাছ লাগানো ফুল। সো আমি সত্যি বলতে এই ফুলগুলো কখনো চোখের সামনে থেকে গাছ দেখিনি। হ্যাঁ, অবশ্যই এই ফুলগুলো আমি কিনেছি, অনেকবার কিনেছি বা দোকানে দেখেছি, কিন্তু গাছে অরিজিনাল এভাবে কখনো দেখিনি। তার মধ্যে আবার আমার সব থেকে প্রিয় ফুলটি এখানে আছে এবং তার গাছ আমার চোখের সামনে এবং তার এতগুলো ফুল আমার চোখের সামনে। আমার সত্যি এত এত ভালো লাগছিল, কাউকে বোঝাতে পারবো না। আর আপনারা যদি কেউ গেস করতে পারেন যে সেই ফুলটা কি, অবশ্যই কমেন্ট বক্সে নামটা লিখে যাবেন।
আপনারা হয়তো কিছু লোক এখন বুঝতে পারতেছেন এই জায়গাটা কোথায় ছিল। হ্যাঁ, একদমই এটা হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে ছিল। এটা আমরা যখন একদম উপরের লেভেলে গিয়েছিলাম ওই জায়গাটাতে একটা এরকম ফুলের বাগান ছিল, এত সুন্দর, মানে কি বলবো আসলে, বাগানটা তো আপনারা দেখতেই পেলেন, এত ফুল, মানে যে ফুলগুলো সব সময় দেখেছি দূর থেকে, ওই ফুলগুলোর গাছ আমি সত্যি বলতে কখনো সামনে থেকে দেখিনি, ফার্স্ট টাইম। সো ভীষণ ভালো লাগছিল। ফুলের বাগান দেখতে দেখতে তো রাত হয়ে গেছে, আর এদিকে রাতের ভিউটা তো সত্যি বলতে বিদেশে আসার পর থেকে দিনের ভিউর থেকে রাতের প্রত্যেকটা ভিউ, আমার সব জায়গার ভিউগুলো ভীষণ ভালো লাগে। সব জায়গায় এত সুন্দর লাইটিং করা থাকে, প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা মানে প্লেসে এত সুন্দর লাইটিং থাকে। দিনের থেকে রাত্রের ভিউটা অসাধারণ লাগে। এই জায়গাগুলো কিন্তু আমি অন্য একটা ভিডিওতে দিনের ভিউ দিয়েছি, এবং আপনারা একটু মানে করে দেখবেন যে রাতের ভিউটা কত সুন্দর, মানে এইসব জায়গা রাতের ভিউটা কত সুন্দর। এটা হচ্ছে এয়ারপোর্টের একদম মনে হয় ওই ঝর্ণাটার উপরের লেভেলের, হ্যাঁ ওই ভিতরে একদম। সো মানে একটা মানুষের ধারণা যে একটা এয়ারপোর্টের মধ্যে কখনো এভাবে আসলে গাছ বানানো সম্ভব না, বা এটা এভাবে সম্ভব না, এটা আমি কারো কাছ থেকে শুনেছিলাম। সো আমি কিন্তু চোখের সামনে থেকে দেখেছি এগুলার প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু অরিজিনাল, এগুলা কিন্তু আর্টিফিশিয়াল তৈরি না। আমাকে একজন বলেছিল হয়তো এগুলো আর্টিফিশিয়াল বা এগুলা ফেক, এগুলা প্লাস্টিক করা, কিন্তু না, একদমই না। আমি চোখের সামনে থেকে দেখেছি তো। আর এতগুলো গাছ কখনো আর্টিফিশিয়াল রাখা সম্ভব না, প্রত্যেকটা জিনিস এখানের অরিজিনাল, প্রত্যেকটা জিনিস। এই যে কিছুক্ষণ আগে যে একটা পুলের মতো গেল, ভিতরে হচ্ছে আমাদের বাংলাদেশের শাপলা ফুলের ফান ছিল, এগুলোও ফুল অরিজিনাল, এগুলোও আর্টিফিশিয়াল না। আমি প্রত্যেকটা জিনিস খুব কাছ থেকে ভালোভাবে দেখেছি, প্রত্যেকটা জিনিসই অরিজিনাল। এবং এই প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি আছে, এবং তারা প্রতিটা গাছ মানে লাগানোর জন্য বা গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য এত সুন্দর করে স্টেপ নিয়েছে, দেখলে সত্যি মানে অবাক হয়ে যাবেন আপনারা যে এইসব জায়গায় এত সুন্দর করে কিভাবে সম্ভব। তবে প্রত্যেকটা জিনিসই অরিজিনাল। হ্যাঁ, এই যেগুলো বানিয়ে রেখেছে মানে এগুলো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, পাখি, তারপর ময়ূর, এগুলো তো ফুল দিয়ে বা কিছু আর্টিফিশিয়াল করা, এগুলো তো অরিজিনাল না, এগুলো তো দেখলেই বোঝা যায়। কিন্তু যে গাছগুলো আছে এগুলো প্রত্যেকটা গাছই হচ্ছে অরিজিনাল, একদমই কিছু তৈরি করা না, আর্টিফিশিয়াল না। সিঙ্গাপুর এয়ারপোর্টটা আমার আসলে মানে খুবই প্রিয় একটি জায়গা, আমি আগেও বলেছি। কিন্তু এটা এমন কোনো মানে জায়গা নেই, এমন কোনো টার্মিনাল নেই যে ঘুরে ভালো না লাগে। আমি হচ্ছে টার্মিনাল 1-এ কখনো যাইনি, 2-তেও ভালো করে ঘুরিনি, যাওয়ার ইচ্ছে আছে, জানি না যেতে পারবো কিনা। যাই হোক, মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর, মানে এত সুন্দর করে সবকিছু দিয়ে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে, মানে বলার অপেক্ষা রাখে না। ট্যুরে যাওয়ার জন্য এই এয়ারপোর্টটাই যথেষ্ট, মানে সিঙ্গাপুরে এসে একদিন থাকার হলে এয়ারপোর্টে ঘুরলেই ব্যাস হয়ে যায়, এত সুন্দর জায়গাটা। এটার মধ্যে শপিং মল, তারপর হচ্ছে সবকিছু আছে, সবকিছু বড় বড় শপিং মল থেকে শুরু করে অল। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা এতক্ষণ যে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।